আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডিএন অর্গানিক অ্যাগ্রো ফার্মের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা এক পিজিআর তৈরি করবেন। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। আমরা সকলেই জানি, যারা বিশেষ করে ছাদ বাগানি আছেন শহরে, তারা এই পিজিআরটি নিজেরা তৈরি করতে পারেন। খুবই কার্যকরী এবং এফেক্টিভ একটি পিজিআর, এবং এটি গাছের জন্য খুবই কার্যকরী। তো একেবারে 100% জৈব পিজিআর আপনি ন্যূনতম খরচে আপনার নিজের ঘরে বসে আপনি এটি তৈরি করতে পারবেন। শুধু হয়তো একটু সময়ের প্রয়োজন হবে, সময় ব্যয় করতে হবে, সময় দিতে হবে। পিজিআর যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের গাছের হরমোন হিসেবে কাজ করে, অর্থাৎ এটা ফুল ফল বৃদ্ধি করে এবং ফুল ফল ঝরার হার বা প্রবণতাটা কমিয়ে দেয়। তো পিজিআরটা কখন ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, সব বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। তো চলুন আগে দেখাই কীভাবে সেই পিজিআরটা আপনারা তৈরি করবেন। পিজিআরটা তৈরি করতে হলে প্রথমে যে বিষয়টা আপনাদের লাগবে সেটা হচ্ছে আপনাদের ঘরে যে তরকারি যে খোসা হয়, সেই তরকারি খোসা থেকে আধা কেজি তরকারির খোসা আপনার প্রয়োজন হবে। এই যে দেখেন, আমি আসলে এখানে অল্প পরিমাণে দেখাচ্ছি, এর কারণ আছে। এই যে তরকারির খোসা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম করে আপনারা আধা কেজি তরকারির খোসা উচ্ছিষ্টাংশ আপনারা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার ছোটো ছোটো টুকরো করে কেটে আধা কেজি তরকারির খোসা নেবেন। যে কোনো একদিন বা দুদিন জমালেই আশা করি ছোটোখাটো একটা ফ্যামিলির যে তরকারি ব্যবহার করা হয় তার উচ্ছিষ্টাংশ দিয়ে আপনার প্রয়োজনীয় আপনি পিজিআর আপনি তৈরি করে নিতে পারবেন। তো এভাবে আধা কেজি তরকারির খোসা নেবেন। যে কোনো ধরনের তরকারির খোসা হতে পারে, আলুর খোসা, যেমন আমার এখানে কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে মিষ্টি কুমড়ার খোসা আছে, তারপর এখানে আলুর খোসা আছে, এখানে লাল শাক, যে আমরা লাল শাকের দেখেন ডাটা আছে, তারপরে মূলা আছে, মূলার ডাটা আছে। এবার বিভিন্ন তরকারি আপনার বাসায় যেটা অ্যাভেলেবেল হয় তার খোসাটাকে আপনি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন। কেন ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন আমি সেটা দেখাই। এরপরে আপনি এরকম 2 লিটারের একটা বোতল নেবেন। 2 লিটারের একটা বোতল, প্লাস্টিকের একটা বোতল নেবেন। এই 2 লিটারের প্লাস্টিকের বোতলে আপনি 1 লিটার পানি নেবেন। আমি আবারও বলছি, 2 লিটারের প্লাস্টিকের বোতলে আপনি 1 লিটার পানি নেবেন। নিয়ে এই আধা কেজি যে তরকারির খোসা, এই আধা কেজি তরকারির খোসা আপনি বোতল দিয়ে ঢুকাবেন। এখন আমি আগেই ঢুকিয়ে রেখেছি কেন? কারণ এত পরিমাণ তরকারির খোসা আমি যদি আসলে ভিডিও চলাকালীন ঢুকাতে যাই এর ভিতরে, তাহলে দেখা যাবে যে আমার যে সময়টা কিল হবে, তাতে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। সে কারণে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আগেই আমার বোতলের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি। আপনারা এরকম করে ঢুকিয়ে নেবেন যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। আমি কিন্তু আধা কেজির প্রায় পুরোটাই এখানে ঢুকিয়ে নিয়েছি। আপনাদের দেখানোর জন্য আমি কিছু তরকারির খোসা এখানে রেখে দিয়েছি। এখন দেখুন, এই তরকারির খোসা আপনার যে কোনো তরকারির খোসা হতে পারে, আপনার ঘরে আপনি যেগুলো ব্যবহার করেন, তবে খেয়াল করবেন যেন কোনো আটি না থাকে এখানে। এবং এই তরকারির খোসার সাথে যেন কোনো ক্রমেই কোনো তৈলাক্ত জিনিস, রান্না করার খাবার, এগুলো যেন না থাকে। আর আপনি চাইলে তরকারির খোসাগুলোকে একটু ধুয়ে নিতে পারেন। আমি ধুয়ে নিয়েছি, তাহলে হবে যে ধুলোবালি বা ময়লা যেটা থাকে সেটা একটু কমে যাবে এখানে। তো এটা আপনি এরকম ঢুকিয়ে নেবেন। আচ্ছা, এভাবে আধা কেজি আপনার ঢুকানো হয়ে গেলে পর যেটা আপনি করবেন সেটা হচ্ছে, এই যে দেখেন আর একটা উপাদান আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে চিটাগুড়। আমি ভিডিও দেখাবার চেষ্টা করছি। এখানে দেখেন চিটাগুড়, 100 গ্রাম চিটাগুড় আপনি কিনে নিয়ে আসবেন। চিটাগুড় কোথায় পাওয়া যায় নিশ্চয়ই আপনারা জানেন, নাহলে বাজারে গিয়ে জিজ্ঞেস করবেন, যেটাকে মোলাসিস বলা হয়। সেই চিটাগুড় 100 গ্রাম কিনে নিয়ে আসবেন। 100 গ্রাম চিটাগুড় যে কিনবেন, এটা কিন্তু খুবই ঘন থাকে। সেই ঘনর সাথে আমি কিন্তু পানি মিশিয়ে রেখেছি আগেই, যাতে এটা পাতলা হয়, আমি বোতলে এটা ঢুকাতে পারি। তো 100 গ্রাম চিটাগুড় যেটা আপনারা করবেন, আমি একটু ভিডিওটা করার স্বার্থে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছুই। তো আপনারা এরকম একটা কর্ক নেবেন। এটা দিয়ে আপনারা এই 100 গ্রাম চিটাগুড়কে আপনারা এই বোতলটায় ঢেলে দেবেন। তো এখানে আমার এখনও ভিতরে ঘন অবস্থায় রয়ে গেছে, যার কারণে আমি সব হয়তো বা এখন এই মুহূর্তে ঢালতে পারবো না, আমার একটু হয়তো সময় লাগবে। তো ভিডিওর শেষে আমি বাদবাকি যেটুকু অংশ আছে আমি সেটুকু চেষ্টা করব এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তারপর আপনাদের বোঝানোর স্বার্থে আমি বলছি, এটা কিন্তু খুবই ঘন থাকে। তো এই ঘনটাকে আপনাকে আসলে ব্যবহার উপযোগী করার জন্য আপনি প্রায় 3-4 ঘন্টা আগে বা তারও বেশি সময় আগে যদি আপনি পারেন, এনে আপনি যেটা করবেন, জাস্ট এটাকে আপনি একটু পানি দিয়ে রাখবেন। পানি দিলে এটা ঘনত্বটা কমে যাবে, আপনার বোতলে ঢুকাতে সুবিধা হবে। নাহলে আপনি কোনো ক্রমেই কিন্তু একে ভিতরে ঢুকাতে পারবেন না। তো যাই হোক, এই যে দেখেন আমি ঢেলে দিচ্ছি, এবং বাদবাকি যে অংশটুকু আমার বোতলের মধ্যে আছে আমি এটাকেও
হয়তো পানি দিয়ে ভিডিও শেষে আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। তো যাই হোক, এবার আপনার বোতলের কর্কটাকে আপনি লাগিয়ে দেবেন। বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এটা লাগিয়ে দেওয়ার পর যেটা করবেন, এই বোতলটা আপনারা ছায়ার মধ্যে, এটা কিন্তু প্রচণ্ড গ্যাস হবে, ছায়ার মধ্যে ঠিক এরকম করে শুয়ে রেখে দেবেন, এরকম করে শুয়ে রেখে দেবেন। এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কর্কটাকে হালকা করে ঢিলা করবেন, হালকা করে ঢিলা করবেন, কারণ এর ভিতরে তো প্রচুর গ্যাস হবে, এই গ্যাসটা যেন বের হতে পারে। যদি বের না হতে পারে তাহলে কিন্তু এই বোতল ফেটে যেতে পারে। হালকা করে যেরকম আমরা কোকের বোতলের গ্যাস বের করে দেই, সেরকম করে গ্যাসটা বের করে দেবেন, কিন্তু কখনও কিন্তু একেবারে খুলবেন না, এটা কিন্তু একেবারে খোলা যাবে না। হালকা করে গ্যাসটা বের করে দিয়ে আবার আপনি এরকম করে রেখে দেবেন। এরকম করে রেখে ছায়াযুক্ত স্থানে অবশ্যই রাখবেন, যেন রোদ না থাকে। রেখে দেবার পর এটা আপনি এরকম করে 2 মাস রাখবেন। ন্যূনতম 2 মাস, সর্বোচ্চ 3 মাস রাখতে হয়। 3 মাস রাখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনি। তো 3 মাস রেখে দেবার পর এরপরে আপনি এটা ব্যবহার উপযোগী হবে। এখন কি প্রকারে ব্যবহার করবেন? এই যে 1 লিটারের আপনার পিজিআরটা তৈরি হলো, এই 1 লিটারের পিজিআরের সাথে আপনি 100 লিটার পানি মিশিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি চিন্তা করুন, 1 লিটার পিজিআর তৈরি করলে আমি মনে করি যে মোটামুটি মাঝারি ধরনের একজন ছাদ বাগানি বা ছোট ছাদ বাগানির জন্য এনাফ পিজিআর তৈরি হয়ে যাবে। এখন এই পিজিআরটা কখন ব্যবহার করতে হবে? এই পিজিআরটা ঠিক রাসায়নিক পিজিআর যেরকম করে ব্যবহার করা হয়, তার যে কার্যক্রম, তাতে যে রেজাল্ট পাওয়া যায়, একই রেজাল্ট এটাই পাবেন। ঠিক সাধারণত পিজিআর আমরা কখন ব্যবহার করি? ফুল ফল আসবে ঠিক তার আগে, তার 10-15 দিন আগে আমরা এটা ব্যবহার করি একবার। আর একবার কখন? যখন ফুল সেট হয়ে যায়, যখন ফল মটর দানার আকার ধারণ করে, তখন আমরা ব্যবহার করি সাধারণত রাসায়নিক পিজিআর। ঠিক একইভাবে ফুল আসার আগে একবার ব্যবহার করবো, অর্থাৎ যখন ফুল আসি করছে তখন। আর একবার ফুল আসার পর যখন মটর দানা ফল যখন মটর দানার আকার ধারণ করবে, তখন আপনি এটা স্প্রে করবেন। ফলে কি হবে? আপনার ফুল ঝরার হার কমে যাবে, আপনার ফল ঝরার হার কমে যাবে, আপনার ফুল ফল টেকার প্রবণতা বাড়বে, বেশি ফলন হওয়ার প্রবণতা বাড়বে এখানে। তো প্রিয় দর্শক, তো আশা করি আপনারা আপনাদের ঘরে বসে সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় এই পিজিআরটি তৈরি করে নিতে পারবেন, এবং কী প্রক্রিয়া ব্যবহার করবেন, কী প্রক্রিয়া তৈরি করবেন, কী নিয়মে ব্যবহার করবেন, সবই আমি আপনাদেরকে বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের এই পিজিআর বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি হয়তো ভিডিও দীর্ঘ করতে চাচ্ছি না, আপনারা কমেন্ট বক্সে জানালে আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমি চেষ্টা করি যে জৈব প্রক্রিয়ায়, যেহেতু আমি আমার বাগান করছি, ফার্মিং করছি, তাই জৈব সকল উপাদান আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। জৈব প্রক্রিয়াগুলো আমি পরীক্ষা করে নিজে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা উপকৃত হন। আর আমার যত উপাদান আমি দেখাবো, এগুলো যদি আপনাদের কারো পক্ষে ম্যানেজ করা সম্ভব না হয়, তাহলে আপনারা ভিডিওতে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সেটা সরবরাহ করার বা আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আশা করি চেষ্টায় কোনো ত্রুটি হবে না। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভুল ত্রুটি কিছু হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।